আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি খুব মজার একটা আইটেম। এটা হচ্ছে তার্কিশ ডোনাট কাবাব। অনেকটা শর্মারি মতো। এটা ভীষণ মজাদার এবং টেস্টি। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের ডোনাট কাবাব চিকেন স্যান্ডউইচ কিভাবে তৈরি করবেন আপনারা। আপনাদের আমি দেখাচ্ছি মাংসটা কিভাবে প্রিপেয়ার করে রাখতে পারবেন, সংগ্রহ করে রাখতে পারবেন। এর জন্য আমি এখানে মুরগির ব্রেস্ট নিয়েছি 1 কিলো পরিমাণ। পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিব সম্পূর্ণ মুরগিগুলা। আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন টার্কিশ ডোনাট কাবাব, চিকেন স্যান্ডউইচ, শর্মা। এভাবে আমি সব কয়টা মুরগি, ব্রেস্ট, চিকেন, ফিশ কেটে নিই। রেস্টুরেন্টে আমরা কিভাবে তৈরি করে থাকি এই রেসিপিটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আজকের এই রেসিপিটার রিকোয়েস্ট ছিল মঞ্জুরুল ইসলাম ভাইয়ের। আপনারা চাইলে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য, ডিনারের জন্য আপনারা এই ডোনাট কাবাবটা তৈরি করে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আমি সম্পূর্ণ মুরগিগুলো কিভাবে কেটে নেবেন দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কেটে নিতে পারেন। আর আমার সম্পূর্ণ মুরগিগুলো এখন প্রায় কাটা শেষ হয়ে গেছে। 1 কিলো মাংস ছিল মুরগির। একটা ফ্রাইড রাইস ডিশের ভিতর আমি এখন 300 গ্রাম এখানে ইয়োগার্ট দিয়ে দিলাম। এরপর আমি এখানে জৈতুনের তেল ইউজ করব প্রায় হাফ কাপ। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। হাফ কাপ আমি জৈতুনের তেল নিয়েছি। এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ গার্লিক পাউডার। আমি ব্ল্যাক পেপার 2 চামচ ইউজ করছি। হাফ টেবিল স্পুন অনিয়ন পাউডার, 1 টেবিল স্পুন পার্সলি পাউডার ড্রাই, স্বাদ মতো 1 চামচ এখানে লবণ দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 চামচের মতন এখানে লেবুর জুস দিয়ে দিলাম, লেবুর রস। এখন সম্পূর্ণ মশলাটি আমি এখন মিক্সিং করে নেব। এভাবে খুব সুন্দর করে সম্পূর্ণ মশলাটি একসাথে করে নিব, মিক্স করে হয়ে গেল। এখন সম্পূর্ণ মুরগিগুলা মশলার উপরে দিয়ে দেব। এভাবে দেওয়া হয়ে গেছে। এখন মিক্স করে নিব আমি মুরগির সাথে মশলাটা। খুব সুন্দরভাবে মিক্স করে নেব আমি। দেখুন এভাবে মিক্স করে নেবেন আপনারা। মিক্স হয়ে গেছে এখন আমার। এখন আমি বেকিং পেপার উপরে এভাবে মুরগিগুলো সবগুলো নিয়ে নিয়েছি। এভাবে ফোল্ড করে রাউন্ড করে সুন্দর করে এভাবে দুপাশ থেকে চিবিয়ে বন্ধ করে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব আমি 4 ঘন্টার জন্য। আপনারা এইভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন বানিয়ে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি 4 ঘন্টা পর খোলা করলাম। কি সুন্দর হয়েছে, আইস হয়ে আছে একদম। এইভাবে সম্পূর্ণ মুরগিগুলো আমি স্লাইস করে কেটে নিব। ডোনাট কাবাব রেসিপির জন্য আমার কাটা হয়ে গেছে। এভাবে বেশি পাতলাও না, বেশি মোটাও না, একটা সাইজ রেখে স্লাইস করে সম্পূর্ণ মুরগিগুলো এইভাবে আমি কেটে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর সামান্য এক টুকরো বাটার দিয়ে দিলাম। এখন মুরগিগুলো এক একটা এইভাবে স্লাইস দিয়ে দিব সম্পূর্ণ মুরগিগুলো কেটে রাখা। এভাবে আমি দেওয়ার সাথে সাথে একটু এপাশ ওপাশ করে দিলাম।
দেখুন সম্পূর্ণ মুরগিগুলো এইভাবে এপাশ ওপাশ করে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতেছি। আমি এইভাবে বেশি একটা ফ্রাই করি নাই, জুসি করে হাফ হাফ ফ্রাই, মানে কি আপনারা যখন দেখবেন হাফ ফ্রাই হয়ে গেছে তখন এইভাবে নামিয়ে নেবেন, তাহলে মুরগিগুলো সফট একদম জুসি থাকবে, এরপরে শুকিয়ে যাবে না হয় আপনারা যদি ফুল ফ্রাই করতে যান। এরপর আমি সালাতের জন্য এখানে সামাক পাউডার নিয়েছি, এরপর অনিয়ন একটা স্লাইস করে কেটে নিয়েছি, 1 চামচ সামাক পাউডার দিয়ে এভাবে আমি মিক্স করে নিলাম। একটা কুকুম্বার খেয়ার আমি এভাবে মেশিনের সাহায্যে এভাবে গ্রেপস করে ফানি করে ফেলে দিয়েছি শুকনো অবস্থায়। এখানে 3 চামচ এখানে আমি অ্যাড করেছি ইয়োগার্ট, এখন 1 চামচ দিয়েছি, এরপর 2 চামচ দিয়েছি। আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। সস হিসেবে এটা আমি অ্যাড করলাম, ইউজ করলাম, আপনারা চাইলে যে হিসেবে পছন্দ করেন ওই হিসেবে আপনারা সস বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে বানিয়ে নেওয়া সেই সামাক পাউডারের সাথে অনিয়নটা নিয়ে নিলাম। এরপর এখানে আমি বাগদনিস নিলাম, পিঙ্ক কালার ক্যাবেজ নিলাম, জেরজির পাতা নিলাম কিছুটা, এরপর টমেটো নিলাম, নানা পাতা নিলাম, খেয়ার নিলাম, এরপর মরিচ বা ওই সসটা খেয়ারের সাথে বানানো। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে শেয়ার করেছি, ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা স্কিপ করবেন না, এইভাবে সুন্দর করে দেখে বানিয়ে নিতে পারবেন সহজভাবে। এখন আমি বানিয়ে রাখা খেয়ারের বা কুকুম্বারের সসটা আমি এখন ইয়োগার্টের সাথে যেটা বানিয়েছি ব্রেডের নিচে আমি দিয়ে দিলাম, একটু অনিয়ন গুঁড়া দিলাম সামাক পাউডারের সাথে মিক্স করানো। এরপর আপনাদের যার যেভাবে পছন্দ ওইভাবে আপনারা এখানে অ্যাড করে বানিয়ে নিতে পারেন টার্কিশ ডোনাট কাবাব স্যান্ডউইচ। আমি 2 পিস টমেটো দিয়ে দিলাম, একটু এর উপরে সস দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আমার টার্কিশ ডোনাট কাবাব চিকেন স্যান্ডউইচ। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আরেকটা দেখাচ্ছি আপনাদের, আমি এখানে অনেক কিছু আইটেম নিয়েছি, যার যেভাবে পছন্দ ওইভাবে খাবো আমরা। মঞ্জুর ইসলাম ভাই দেখে নেবেন, ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করেছি আমি, এভাবে বানিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। এটা অনেক টেস্টি একটা শর্মার ভিতরে বেস্ট কোয়ালিটি, আমার মনে হয় না এটার উপরে এই টার্কিশ ডোনাট কাবাবের উপরে আর কোনো স্যান্ডউইচ আছে। আপনারা চাইলে স্পাইসি সসও বানিয়ে এর সাথে অ্যাড করে খেতে পারেন। রেডি হয়ে গেল আজকের টার্কিশ ডোনাট কাবাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতন এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।